প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটা ইস্যু নিয়ে এসেছি। প্রিয় ভিউয়ার্স, এই রাস্তাটা যখন ভালো ছিল তখন ট্রাক্টর হোক, বড় গাড়ি হোক, এছাড়াও ভ্যান, রিক্সা, অটো, সিএনজি এগুলা গাড়ি খুব যাতায়াত করতো। কিন্তু এখন সমস্যা হওয়ার কারণে যারা যাতায়াত করেছিল তাদেরও কোনো অ্যাক্টিভিটি নাই, তাদেরও কোনো যোগাযোগের কোনো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে না। তারা চুপচাপ হয়ে আছে। এভাবে চুপচাপ যদি আমরা থাকি তাহলে এই ব্রিজের কখনো বাজেট পাস হবে না। তো এই রাস্তা দিয়ে তো পণ্ডিত হোক, আমাদের দেশে তো পণ্ডিতের অভাব নেই, দোয়ানিয়ার অভাব নেই, ময় মুরব্বীর অভাব নেই। তো এই রাস্তা দিয়ে সবাই চলাচল করে, আমাদের গ্রামের পণ্ডিত হোক, দোয়ানিয়ারা হোক, এই দোসর দোয়ানিয়ারা হোক, অবশ্যই এদিক দিয়ে একজন না হয় একজন চলাচল করেছে। কিন্তু তারা দেখেছে যে ব্রিজটা ভেঙে গেছে, তবুও এ বিষয়ে কোনো ধরনের তাদের অ্যাক্টিভিটি নাই, অর্থাৎ চালু নেই। এ বিষয়ে যে যোগাযোগ করতে হবে, বাজেট পাস করাতে হবে, এ নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। এছাড়াও আপনারা নির্বাচনের সময় লক্ষ্য করবেন যে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন, এছাড়াও উপজেলা নির্বাচন অর্থাৎ থানা নির্বাচন, এগুলা যে চেয়ারম্যানের নির্বাচন আসে, তো চেয়ারম্যান মেম্বাররা ভোটের সময় বলে যে আমাকে ভোট দিবেন, আমি এলাকার অনেক উন্নয়ন করব। মানে উন্নয়নের শেষ নাই আর কি, উন্নয়নের কাণ্ডারি এরকম ব্যাপার। তবুও ওনারাও একজন না হয় একজন আমাদের এলাকার মধ্যে যেতে পারে, দেখতে পারে যে বিষয়টা আসলে ভেঙে গেছে। তবুও তারা খেয়াল রাখে নাই যে এটা কি করতে হবে না করতে হবে, কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। তো ওরা ভোটের সময় আমাদের কাছে ভোট চায় ঠিকই, কিন্তু আসলে উন্নয়নের সময় তাদেরকে দেখা যায় না। এটাই আমরা অবশ্যই আশা করব যে এই ব্রিজের বিষয়টি তারা অবশ্যই দেখবে। এছাড়া যারা যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আমাদের এলাকার মধ্যে অথবা আমাদের উপজেলার মধ্যেও থাকতে পারেন, তারা অবশ্যই এ বিষয়ে দেখবেন। এটা কায়েমপুর এবং দোসর মধ্যে মিডল পয়েন্টে ব্রিজের সমস্যা আর কি। এই ব্রিজের বাজেটটা অন্তত পাস যাতে হয় এটা চেষ্টা করবেন। আমি এর জন্য আজকে ভিউতে আসলাম। সকলে ভালো থাকবেন। অবশ্যই এটার বাজেট যাতে পাস হয় আর এদিক দিয়ে লোকাল রাস্তায় যাতে সবাই চলাচল করতে পারে, সুবিধা পায়, এটাই আমি আশা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।